কি অবস্থা সবার? আসলে এমন একটা ভিডিও বানাতে হবে কখনো কল্পনা করিনি। আজকে দুপুর 1টার সময় বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে যেখানে প্লেনটা ক্রাশ হয়, মানে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। কত ছোট ছোট বাচ্চা সেখানে ছিল, নিমিষে শেষ। F7 এটা হচ্ছে 1976 সালের একটা মডেল, যেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়া থেকে সেটা কি করছে নিয়ে আসছে। তো এই প্লেনটা যে চালাচ্ছে লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, এত দক্ষ এবং মানে সে সে চাইলে সে চাইলে কিন্তু বেঁচে যেতে পারতো, কারণ তাদের অনেক ধরনের সিস্টেম থাকে যে প্যারাশুট দিয়ে কীভাবে তারা সার্ভাইভ করতে পারবে, কিন্তু সে সেটা করেনি। সে চাইছিল যেভাবে হোক প্লেনটাকে একটা একটা সেফ জায়গায় কি করা, ল্যান্ড করার। তারপরও অনাকাঙ্ক্ষিতভাবে এটা হয়ে গেছে। তো এই ঘটনাটা আমরা আসলে এই দোষটা আমরা কাকে দিব? এই দোষটাকে আমরা কি লেফটেন্যান্ট সাগরকে দিব, বিমান বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে যারা এগুলো পর্যালোচনা করে তাদেরকে দিব, নাকি বাংলাদেশ সরকারকে আমরা এই? দেখেন, আমরা যদি একটু অতীতে যাই, অতীতে বলতে 2024 সালে গত বছর 9 মে আমাদের চট্টগ্রামের পতেঙ্গাতে একজন জাওয়াদ নামের একজন পাইলট, সেও কিন্তু এই প্লেন দুর্ঘটনায় কিন্তু মারা গেছে। ঠিক আছে, সেও কিন্তু ইয়াক 130 মডেলের একটি প্লেনে করে সে প্রশিক্ষণ নিচ্ছিল। আমরা জানি যে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর যতগুলো বেস আছে তার ভিতরে হচ্ছে চট্টগ্রামগুলো হচ্ছে বেস্ট, কারণ এখানেই তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেয়, এখান থেকে তারা অনেক ধরনের অনেক কিছু শিখে। তো এই যে প্লেনগুলো যে বারবার ক্র্যাশ হচ্ছে, এগুলা অ্যাকচুয়ালি কেন হচ্ছে, আমরা কি সেটা নিয়ে কি কখনো প্রশ্ন করছি? আমরা একদিনের শোকাহত, একদিনের জন্য আমরা পুরো দেশ নিরবচ্ছিন্ন, পুরো দেশ শোকে কাতর, তো আমরা কি এই যারা মারা গেছে, যে বাচ্চাগুলো মারা গেছে, আমরা কি তাদেরকে পাবো? আমরা তাদেরকে পাবো না। তো এই এই বারবার একই জিনিস ভুল হচ্ছে, একই জিনিস বারবার আমরা করতেছি। তো এটা থেকে আমরা কীভাবে শুধরাবো? আমাদের গভর্নমেন্ট কি এটা নিয়ে কি কাজ করতেছে না? কেন বারবার আমাদের দেশের উপর আমাদের দেশের মানুষের উপর একটা আতঙ্কিত হামলা হচ্ছে? এগুলো কি গভর্নমেন্ট দেখে না? বাংলাদেশের কি এত এত রেমিটেন্স, এত টাকা জমে আছে, সেগুলো দিয়ে কী করে? কেন এই অনেক আগের যুগের সেই প্রশিক্ষণ বিমানগুলো আমাকে এখন চালাতে হচ্ছে? এগুলা রিপেয়ার, এগুলা করার মতো কি আমাদের কি টাকা পয়সা নেই? নতুন করে মডেল কেনার মতো কি আমাদের কি গভর্নমেন্টের কি কোষাগার কি একদম খালি? এই জবাবগুলা আসলে সরকারকে দিতে হবে। এই জবাবগুলা সরকার দিলে তারপর দেশের জনগণ বুঝতে পারবে যে আসলে আমাদের সমস্যাটা কোথায়। আমরা এমন এক দেশে বসবাস করি, কিছু মানুষের কথা আসি, কিছু ভালো মানুষের কথা আসি। আমরা এমন এক দেশে বসবাস করি, মানুষ এত উৎসুক, মানে এত খারাপ মানুষ হলেও যে একটা খারাপ সিচুয়েশনে মানুষ সেখানে ভিড় জমাচ্ছে দেখার জন্য, কৌতূহল ওদের, কত কিছু দেখা বাকি ওদের। এই ঢাকা শহর নিয়ে আমার অনেক ধরনের একটা স্বপ্ন ছিল যে এই ঢাকায় যাব, ঢাকায় একটা জবে যাব, একটা সেটেল হবো, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু আজকের পর থেকে বলছে যে ঢাকাটা হচ্ছে আমাদের জন্য আনসেফ একটা জায়গা। ঢাকায় মানুষকে মানুষ মনে করে? আমার তো মনে হয় না মানুষ মনে করে। আমার তো মনে হয় না যে ঢাকায় যারা বসবাস করে তারা মানুষ। চোখের সামনে একটা ছোট বাচ্চাকে দেখলাম, গা পুড়ে গেছে, সিএনজিওয়ালা দাম হাঁকাচ্ছে 100-150 টাকা। বোঝা যায় কিরকম মেন্টালিটি আমাদের, চিন্তা ভাবনা। আমরা কোথায় নেমে গেছি? মানুষ হিসাবে আমরা এতটা খারাপ, মানে নিজেকে মানুষ বলতেও এখন আমাদের লজ্জা হওয়ার কথা। রিক্সাওয়ালা দাম হাঁকাচ্ছে, এত টাকা দিতে হবে। আরে বাচ্চারা মারা যাচ্ছে, 56 শয্যা বাড়ি লুট, আমাদের জায়গা নাই। কত ছোট ছোট বাচ্চা পড়ে গেছে। একটা সময় আমারও স্বপ্ন ছিল শিক্ষকতা হওয়ার। আমারও ভাগিনা আছে,
বাগডি আছে, কত ছোট ছোট বাচ্চা মারা গেছে, পুরে ছাই হয়ে গেছে, মানুষ ছবি তুলতেছে, ভিডিও বানাচ্ছে। কি পরিবার খারাপ মানুষ, অ্যাম্বুলেন্স ঢুকতে পারতেছে না এদের জন্য। এরকম একটা পরিবেশে আমরা বসবাস করতেছি, আমরা আমরা মানুষ। রাজনীতি রাজনীতি আমাদের আমাদের দেশে রাজনীতি এমন একটা জিনিসে এখন রূপান্তর হয়েছে যে কিছু হলে হাইপ, কে কার আগে যেতে পারে, সেটা যে কোনো দল হোক, যে কোনো দল হোক, কে কার আগে যাবে, কার আগে গিয়ে ওদেরকে দেখবে, ওদেরকে সিম্পেথি দিবে, ওদেরকে বলবে যে আমরা আসছি। সেটা যে হোক, সেটা আওয়ামী লীগ থাকা অবস্থাও ছিল, বিএনপিও বলি, এনসিপিও বলি, যতগুলা সবাই, জামায়াতে, এই যে মানে কি অবস্থা তাদের, মানে দেখাতে হবে যে আমি এখানে আসছি, তোমাদেরকে দেখার জন্য আসছি আমি, তোমরা কেমন আছো এটা বলার জন্য তারা গেছে। কিন্তু তাদেরকে তাদেরকে ভিআইপি প্রোটোকল দিয়ে যে নিয়ে যাবে, সেই সিচুয়েশনটা আসলে ছিল? যারা আসছে তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য তো আমার 100 জন প্রহরী লাগে, 100 জন মানুষ সে জায়গায় ওদেরকে কভার করা লাগে। তো একটা মেডিকেলে আপনি যখন দেখবেন এতগুলা মানুষ, বাচ্চারা তো নিঃশ্বাস নিতে নিতে মারা যাবে। বার্ন ইউনিট এমন একটা জিনিস যে জায়গায় আপনার শুধু সামান্য বাতাস থেকে ইনফেকশন হয়ে যায় শরীরে, কারণ আপনার শরীরের 30, 40, 50, 60, 70% জ্বলে গেছে, পুরো শরীরে আপনার জ্বলা। সে জায়গায় হালকা বাতাস গেলেও আপনার কি সে জায়গায় ইনফেকশন হয়ে যায়, ক্ষত হয়ে যায়, ক্ষত দেখে আরও অবস্থা আরও বেগতি হয়ে যায়। সেই জায়গায় মানুষের উপচে পড়া ভিড়, কীভাবে ছবি তুলবো, কীভাবে তাদেরকে জিজ্ঞেস করবো যে কী অবস্থা, কেমন লাগতেছে এখন, ভালো আছো মা, ইচ্ছা করতেছে গিয়ে মানে ওদেরকে ধরে বলবে, কপালে চুমু একটা দিয়ে বলবে কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবা। এগুলোর জন্য কি ওই হসপিটালে যাওয়া? এটাই রাজনীতির একটা মূল মোটো। প্রত্যেক রাজনীতির টিম এখন হয়ে গেছে এরকম, যে দেখানো, আমি যত বেশি মানুষকে দেখাবো তত বেশি আমার টিমটা গ্রোথ হবে, আমার টিমের লিডারশিপ বাড়বে, মানুষ বুঝবে যে এই একটা সিচুয়েশনে আমি গেছি, আমি গিয়ে ওদেরকে দেখে আসছি। এই মেন্টালিটি নিয়ে প্রত্যেকটা টিম কাজ করতেছে। এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত 20 জন নিহত হয়েছে, 170-200 আহত হয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্ট সূত্র অনুযায়ী, বাট সেখানকার যারা ছিল তাদের ভাষ্যমতে এটা মোটেও 20 জনের মতো মারা যায়নি। কারণ আপনি তখন স্কুলে ঘন্টা বাজবে, সবাই ছুটির ঘন্টা নিয়ে বের হবে, সেই সময় প্লেনটা আসলো, ওদেরকে একেবারে নিস্তেজ করে ছুটির ঘন্টা শেষ করে বই খাতা ব্যাগ কাঁধে নিয়ে তারা একেবারে ছুটি হয়ে গেছে, একেবারে চুপ হয়ে গেছে, তারা আর স্কুলে যাবে না, নাই হয়ে গেছে। যারা মারা গেছে এই দুর্ঘটনায়, আমরা তাদের জন্য আল্লাহর কাছে চাবো, তারা যেন আল্লাহর কাছে সুন্দরভাবে থাকবে, আল্লাহ যেন তাদের সবার আত্মার রুহুকে জান্নাত দিবে, এটাই আমরা চাই। আমরা জানি যে আগুনে পুড়ে যাওয়া ব্যক্তি সবসময় শহীদ, তো যারা আগুনে পুড়ে মারা গেছে আমরা জানি তারা শহীদই হয়েছে, তারা মরেনি, তারা শহীদ হয়ে আল্লাহর কাছে ফিরে গেছে। আরেকটা বিষয় নিয়ে যেটা বর্তমানে দেখলাম অনেকটা হাইপ উঠছে, সেটা হচ্ছে যে অ্যাটোনমিয়াস যে পেজ থেকে যে তথ্যটা তারা দিল, অ্যাকচুয়ালি যে তারা বললো যে এরকম একটা, আসলে এইসব দিকগুলো আসলে আপনি পজিটিভ নেগেটিভ অনেকগুলো দিক থাকতে পারে। যেমন আমি যদি বলি যে আগামীকালকে সকালে প্রচুর বৃষ্টি হবে, তাহলে এটা 50-50 টাইপের হতেও পারে, না হতে পারে। কীভাবে বলতে পারি, আমি আজকে দেখলাম আজকের ওয়েদারটা একটু একটু মানে বৃষ্টি স্নাত দিন, মনে হচ্ছে যে একটু বাতাসটা অন্যরকম, ওয়েদারটা একটু অন্যরকম। তো এটা নিয়ে আসলে এত বেশি চিন্তা হওয়ার দরকার নাই। তারা একটা, যদিও ওই পেজটা নাইজেরিয়া, USA এই দুটো দেশ থেকে কন্ট্রোল করা হয়, সো এটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। এটা একটা নিতান্তই একটা সম্ভাবনা, একটা কোয়েশ্চেন। সো এটা নিয়ে আমার মনে হয় না যে এটা নিয়ে আর বেশি কিছু করা। যাই হোক, আমার এতটুকুই বলার ছিল, ভিডিওটা করতেছি এই জন্যেই যে যেটা আমার আসলে ক্ষোভ, আমার ক্ষোভ আমার পুরো বাংলাদেশের উপরে, আমার অনেক কিছু নিয়ে। সেই জুলাই মাস, যে জুলাই মাসে ছাত্ররা আমরা এই আন্দোলনে নেমেছি রাস্তায়। এই জুলাই মাসে আমাদের অনেক বড় ভাই বোন যারা এই রাস্তায় শহীদ হয়েছে। আজকের এই জুলাই মাসে আমাদের ছোট ছোট বাচ্চা, বেশিরভাগ জুনিয়র, আসলে যে প্লেনটা যে জায়গায় ক্র্যাশ করছে সেটা হচ্ছে জুনিয়র সাইটের বাচ্চারা ওখানে ছিল, ছোট ছোট মাসুম বাচ্চা। এই ছবিগুলো দেখলেই তো কত কষ্ট লাগে। ছোট ছোট বাচ্চা নাই, ওদের বাবা মার কোল খালি হয়ে গেছে, বাবা মার কী অবস্থা কে জানে, কী পরিমাণ তারা
টেনশনে আছে, কি পরিমাণ কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে শেষ করে বলতেছে। আল্লাহ ওদেরকে ধৈর্য দেখ, প্রত্যেক বা আমাকে ধৈর্য দেখ, তারা যেন বুঝে তাদের বাচ্চা মরেনি, তারা শহীদ হয়ে আল্লাহর কাছে গেছে, এটাই।